ছোটবেলা থেকে শিল্প সত্তা নিয়ে বড় হয়ে ওঠা সীমান্ত এলাকার এই শিল্পীর হাতের কাজের অবশেষে মিলল স্বীকৃতি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠল মাইক্রো আর্ট অর্থাৎ অনুশিল্পী রতন কুমার সাহার নাম। ছিল যে এমন কিছু তৈরি করব যা মানে ভারত কেন সারা পৃথিবীর মধ্যে একটু অন্যতম একটা কিছু হবে। আর ছোটবেলায় এটা কোনো কারোর দেখে কোনো কিছু তো করতে পারিনি, তবে চেষ্টা করেছি যে এটার পরে এটা করব। এর থেকেই আমার যে প্রথম স্বপ্ন যে ইন্ডিয়ান রেকর্ড বুকের নাম তুলব, তা সেটা সফল আজকে হলাম। মানে আজকে নয়, 13 জানুয়ারি। বাগদা ব্লকের সিন্দ্রিনী এলাকার হরিনগর গ্রামের বাসিন্দা রতন বাবুর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে উঠতেই খুশির হাওয়া পরিবারে। ছোটবেলা থেকে বিভিন্ন ছোট ক্ষুদ্র জিনিসের উপর নিজের হাতের শিল্পকর্মের দক্ষতা ফুটিয়ে তুলতেন শিল্পী রতন কাহার। এইভাবেই কোনো সময় চকের উপর নেতাজির মূর্তি, আবার ডালের উপর মনীষীদের ছবি, ডিমের গায়ে 16,000 শব্দ, এমনকি আরো 1 টাকার ডাক টিকিটের উপর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কবিতা লিখে রীতিমতো সকলের নজির কেড়েছিলেন তিনি। যে বোতল, আগেকার দিনে যে কালির বোতল, গলা সরু, সেই বোতলের ভিতরে ওয়ার্ল্ডের ম্যাপ এঁকেছি। মুসুর ডালের ওপরে অনেক মনীষীর ছবি এঁকেছি, যেমন রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বা মা শারদা, এরকমভাবে রামকৃষ্ণ, এরকমভাবে অনেক কিছুই। এছাড়া চকেও এরকমভাবে মনীষীদের এই মূর্তি ভাস্কর্য করে করেছি। আর ডাক টিকিটে আপনার আর যে হাই সেকেন্ডারি সিলেবাসের গীতাঞ্জলি নাম্বার 50 কবিতাটা ছিল রবীন্দ্রনাথ ট্যাগরের, সেই কবিতাটা ওইটুকু ডাক টিকিটে, অর্থাৎ 1 টাকার ডাক টিকিটেই আমি লিখে ফেলেছি। আর এছাড়াও অন্যান্য জিনিস, যেমন ডিমের উপর 16,000 ওয়ার্ড। 16,000 ওয়ার্ডের পিছনে একটা কারণ আছে। আমি ছোটোবেলায় শুনেছি, তখন তো দেখার সুযোগ হয়নি, বইপত্র তেমন ছিল না, অনলাইন ছিল না। শঙ্কর ভট্টাচার্য বলে বসিরহাটে 10,000 শব্দ লিখেছে। আমার টার্গেট হয়েছিল যে তাহলে এটাকে কভার করব। 13,000 করেছিলাম, কিন্তু সেটা ভিতরে কুসুম থাকায় নষ্ট হয়ে গিয়েছিল। আবার ওই পচা রেখে দিয়ে আবার নতুন করে এটাকে কুসুম বের করে লেখার পরে তারপর ওটাকে ফেলি। অর্থাৎ ওটা যেহেতু পোকা হয়েছে, এটা 16,000 ওয়ার্ড। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি মিলল প্রান্তিক এলাকার এই শিল্পীর শিল্প সৃষ্টিতে। রতনবাবু সেন্দ্রানী নিবেদিতা শিশু বিদ্যাপীঠে বেসরকারি কাজে কর্মরত, স্ত্রী সন্তান নিয়ে কোনো রকমে চলে সংসার। বেসরকারি কাজের পাশাপাশি ড্রয়িং ক্লাস, টিউশন করিয়ে ছেলেদের বড় করছেন, পাশাপাশি নিজের শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনুশিল্পী রতন কুমার সাহা। আগামী দিনে আরো নতুন কিছু সৃষ্টি করে ওয়ার্ল্ড রেকর্ড করার ইচ্ছে থাকলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক সামর্থ্য। তবুও নিজের শিল্প সৃষ্টির কাজ দিয়ে একদিন দেশের মধ্যে নিজের নাম উজ্জ্বল করতে চান অনুশিল্পী রতন। বুকের একটা আশা আছে, আমি কিছু আরো নতুনত্ব করব, তার মাধ্যমে যাতে আমি আর ওইখানে পৌঁছাতে পারি। অর্থনৈতিক প্রতিকূলতা সম্পূর্ণভাবেই তো ছিল, এখনও আছে। মেয়েদের যেটা ইচ্ছা পড়াশোনা, সেটাকেও অনেক সময় স্বপ্ন পূরণ করতে পারছি না। বিভিন্ন রকমভাবেই কাজ করে যাই, দিন নেই রাত নেই, রাত জেগে। যেহেতু বেসরকারি স্কুলে একটা কাজ করি ঠিকই, সিন্দ্রানী নিবেদিতা শিশু বিদ্যাপীঠে, কিন্তু সেই কাজের যে পয়সাটা পাই সেটা হাত খরচের সমতুল্য। মানে খুবই জনগণ্য। টিউশনি করতে হয়, ড্রয়িং শেখাতে হয়, রাত জেগে কোনো অর্ডার আসলে, পুজো প্যান্ডেল হোক বা অন্যান্য জায়গার কোনো কাজ, মানে ডিজাইনের কাজ, ফোম বা থার্মোকল। এছাড়া মূর্তিও তৈরি করি, আমার মূর্তি করারও অভ্যাস আছে। সম্পূর্ণভাবে পাশে ছিলাম, সব দিক দিয়ে মন থেকে তো খুব আনন্দ পেতাম। আমি এই নিয়েই বড় হয়েছি, মানে ছবি আঁকা বলুন, হাতের কাজ বলুন, বড় হয়েছি, ছোটোবেলা থেকেই শিখেছি। এবার যখন উনি আমাদের বাড়িতে গিয়েছিলেন প্রথমবার, দিদির হাতে সব চিৎকার, যে এই ছেলেটাকে আমরা টিভিতে দেখেছি। তারপরে হ্যাঁ না বলার কোনো সুযোগই হয়নি। ভালোই, হ্যাঁ প্রতিবন্ধকতা তো আছেই, সবাই তো আর ভালোভাবে নেয় না। না চাকরি মানেই পয়সা আছে, চাকরি নেই মানেই পয়সা নেই, এরকম একটা ব্যাপার থেকেই যায় সবার মধ্যে। আমি সব সময়তেই ওনাকে সাপোর্ট করতাম। আজ বাবার এই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম ওঠাতে বাবা যতটা খুশি, তার থেকে আরও বেশি খুশি আমরা। কারণ আমরা বাবাকে ছোটোবেলা থেকেই দেখেছি এইসব কারণে কষ্ট করতে, কাজ করতে সারাদিন ধরে। তখন যেগুলো বুঝতামও না যে কখন কোন প্রাইজের জন্য কি হয়, এখন আমরা বুঝতে পারছি যে বাবার এই যে করেছে, এর জন্য বাবা পুরো ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা পেয়েছে। একটা গুড নিউজ আমাদের জন্য ভালো।